সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় র্যাবের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। এটার সাথে কি কি দেয় সাধারণত একটু আমাদের? কি কি? সানফ্লাওয়ার বার্লি। আচ্ছা, আর দুধ আছে। তো এইটা হবে, এটা কি আইসক্রিম হবে? কি কাপ হবে তৈরি? কাপ। কাপের নাম কি? গ্রামীণ কাপ। এটা হলো গ্রামীণ কাপ। এটা হলো গিয়ে বার্লি দিয়ে আর হলো গিয়ে দুধ দিয়ে এই আইসক্রিম, কাপ আইসক্রিম। আচ্ছা, আর এটার ভিতরে? এটার ভিতরে ঘি আছে, দুধ আছে, চিনি আছে। ঘি আছে, দুধ আছে, চিনি আছে এবং বার্লি আছে। বার্লি আছে। এটা দিয়ে এটা কি হবে? এটা চকবার টাইপের হবে। চকবার টাইপের হবে। আর এইটার ভিতরে কি কি আছে? একই জিনিস এটা। এইটা অন্য একটা জিনিস দেখতে পাচ্ছি, আসেন। এইটা আবার আরেক জিনিস। এটা কি কি দিয়ে আছে এর ভিতরে? এটা মানে ওরই মনে হয় কিছু বাঁচে গেছে, ওই দামে ঠান্ডা করার জন্য এখানে রাখছে। ঠান্ডা করার জন্য রেখেছে। রোজ বিস্কিটের সাথে আর কি কি আছে সেটা? সেটা ওই যে আছে, তেল আছে। তেল আছে, সয়াবিন তেল। আচ্ছা, আর দুধ আছে। এটা কি? এটাও সয়াবিন তেল আছে, দুধ আছে, কোকো পাউডার আছে। ওই যে পাউডার বের করে এরকম কালো কালো, ওই যে ওই পাউডারটা কালো, আমি খুলে আপনি দেখাতে পারি। আর এটা কি? ওই একই জিনিস। কি কি দেওয়া আছে এটার ভিতরে? আছে আপনার লবণ আছে, আর আর আছে, আর এই বরফ দেওয়া আছে। এই যে আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইস, এটা কি? এটা কি? চকবার। এটা তোলা যাবে? কিভাবে তোলা যাচ্ছে না যে? তখন উঠবে। এখন তো কি পরিমাণ নোংরাগুলো আপনি দেখতে পাচ্ছেন। এগুলো তৈরি করে রেখে দিয়েছেন? ওইগুলো আবার লেবেলিং হবে। তো এগুলো লেবেলিং হবে, কভার হবে। এগুলো কতদিন আগে তৈরি করা হয়েছে? সকালে তৈরি হয়েছে। সকালে তৈরি হলে এই অবস্থায় আপনারা রেখে দেন। আপনারা যে কোন আইসক্রিম খেয়ে থাকেন, সেই কোন আইসক্রিমের কি দিয়ে তৈরি হয়? সয়াবিন তেল, বার্লি এবং চিনি এবং আরও কিছু কেমিক্যাল দিয়ে এটা তৈরি করা হচ্ছে। এবং এই জিনিসগুলো আমরা বাজার থেকে কিনে খাচ্ছি। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার যে কী পরিমাণ নোংরা পরিবেশে এই কোন আইসক্রিমগুলো তৈরি হচ্ছে। আর এটা কি আমাদের বাচ্চাদের খাওয়ার যোগ্য? এই প্রশ্ন এদের কাছে শুধু নয়, আমাদের বিবেকের কাছেও, যে আমরা আমাদের সন্তানদেরকে আমাদের অজান্তে আমরা কি খাওয়াচ্ছি। 7 বছর যাবতে আপনি এই নোংরা পরিবেশে লোকজনদেরকে খাওয়াচ্ছেন? না, নোংরা পরিবেশে আমরা খাওয়ানোর চেষ্টা করি না, বানাই। কোনটাতে বানাচ্ছেন? কি কি দিয়ে বানাচ্ছেন? কোনটা? তো চিনি, সুগার, ময়দা। এটা কি আপনার ল্যাবরেটরি? হ্যাঁ, ল্যাবরেটরি। ফাইন। এই ল্যাবরেটরিতে আপনি রেখেছেন হলে গিয়ে আদা আছে, তারপরে হলে গিয়ে এখানে হলে গিয়ে আপনার যে সিলগুলো মারতেছেন আপনি এখানে, তারপরে হলো গিয়ে এখানে কাঁচামরিচ, তারপরে আপনার পেছনে এই যে প্লেট, 4 কাপ এবং আনুষঙ্গিক আরো যে জিনিসপত্রগুলো আপনি এই নোংরা অবস্থা, এটাকে ল্যাবরেটরি কেউ বলে? আপনি বলেন?
না আমি এটা ভবিষ্যতে ডেভেলপ করতেছি। ও ভবিষ্যতে আপনি এটাকে চেঞ্জ করবেন। এগুলো কতদিন যাবত ব্যবহৃত হয় না? হচ্ছে কিছু তো হচ্ছে না, 10-15 দিন হয়েছে। 10-15 দিন যাবত ব্যবহারই হচ্ছে না, কিন্তু আইসক্রিম তৈরি হচ্ছে। আছে ঘন চিনি এবং আরো বিভিন্ন ধরনের কেমিক্যাল, যা আমাদের ছোট ছোট বাচ্চারা যারা খাবে তাদের হৃৎপিণ্ডের সহ কিডনির যথেষ্ট পরিমাণ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আপনার কারখানার ভিতরে গাড়ি, এইখানে দেখতে পাচ্ছি কারখানার ভিতরে গাড়ি, যেখানে আপনি কোন অ্যাসেম্বলি করছেন ওইখানে ভিতরে একটা গাড়ি ঢুকে রাখছেন। তো আর পুরো কারখানা জুড়ে এত নোংরা, এত ঝুল, আপনার দেয়াল থেকে উলু পোকা, দেয়ালে উলু পোকা, প্লাস্টার ধসে পড়ছে, এগুলো আইসক্রিমে যাচ্ছে, নোংরা পরিবেশ, যেটা দিয়ে থাকছেন সেটাও নোংরা, মানে A to Z নোংরা। এমন কোনো জায়গা দেখাতে পারবেন না জায়গাটা পরিষ্কার, একটা জায়গা আপনি দেখাতে পারবেন না। তারপরে দিকে খোলা, ধুলাবালি আসছে, আপনার চারদিকটা ধুলাবালি মুক্ত হতে হবে। তারপরে এই গাড়ি ঘোড়া এগুলো ভিতরে রাখা যাবে না, এগুলো বুঝতে পারছেন। মানে A to Z আপনার পরিষ্কার পরিচ্ছন্ন বাড়াতে হবে। সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে। আপনার যেখানে এই আপনার লেভেলগুলো আপনি এলোমেলোভাবে উপরে ফেলে রাখছেন। স্টোররুম থাকবে আলাদা, এখানে শুধু লেভেল থাকবে, এখান থেকে লেভেল থেকে যেন ময়লা বেরোতে না পারে। কেমিক্যাল দিয়ে এগুলো তৈরি করছেন, অথচ আপনার ল্যাবরেটরির ব্যবস্থাপনা নাই। আপনি দাবি করছেন একটা ল্যাবরেটরি আছে, অথচ এই ল্যাবরেটরিতে ঢুকে দেখছি এটা ল্যাবরেটরি 2-4টা যন্ত্রপাতি আছে, কিন্তু আপনি অন্য সব হাবিজাবি জিনিস দিয়ে, নোংরা জিনিসপত্র দিয়ে বোঝাই করে রাখছেন। বিএসটিতে যে লাইসেন্স নিয়েছেন হচ্ছে 2টা নির্দিষ্ট পণ্যের উপরে, 2টা নির্দিষ্ট পণ্য আপনাকে সিল করে নিয়ে যে টেস্ট করে দেখছে। কিন্তু আপনি তো আরও অনেকগুলো পণ্য বানাচ্ছেন, যেমন কোন আইসক্রিম আপনার টেস্টই করেন নেই, বিএসটিকে পাঠানি নেই, বিএসটি জানেই না আপনি কোন আইসক্রিম বিস্কিট দিয়ে যেভাবে বানাচ্ছে, ওটা টেস্টই করে দেখে নেই। আপনি যে বিস্কিট দিয়ে বানাচ্ছে, বিস্কিটটা যে কেমিক্যাল দিয়ে বানাচ্ছেন, যেগুলি পদার্থ দিয়ে বানাচ্ছেন, এটা কি সঠিক মাপের কিনা, সঠিক পরিমাপের কিনা, এটা আপনি কীভাবে বুঝলেন? বিএসটি লাইসেন্স মানে কি? লাইসেন্স মানে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, আপনি যা উপাদান দিয়ে তৈরি করছেন, এই উপাদানগুলো সঠিক আছে কিনা, আপনার ফুড ভ্যালু ঠিক আছে কিনা, এগুলো যাচাই বাছাই করে, সঠিক পরিবেশ আছে কিনা, যাচাই বাছাই করেই কিন্তু লাইসেন্সটা দেয়। তাহলে আপনি বাকি পণ্যগুলো আপনি কিন্তু টেস্ট করে দেখান নাই, এগুলো কিন্তু অপরাধ। আপনি কি এটা সত্যিকার অর্থে চালাতে চান? স্যার আপনারা যেসব বলছেন আমি স্যার ডেভেলপ করতে চাচ্ছি। দুটো ওয়ে, একটা হচ্ছে বন্ধ করে দিতে হবে আপনাকে, আর চালাতে গেলে সঠিকভাবে চালাতে হবে, দুটো একটা সঠিকভাবে চালাতে চাই স্যার। আচ্ছা, তাহলে আজকে থেকে এটা প্রোডাকশন বন্ধ। এখানে প্রোডাকশন বন্ধ করবেন, সঠিক পরিবেশ সৃষ্টি করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন সব ঠিক করবেন, তারপরে কাজ শুরু হবে। অপরাধ স্বীকার করছেন? হাকির শুনছেন? আচ্ছা, অপরাধ স্বীকার করছেন? জি স্যার, জি স্যার। এই অপরাধের জন্য 2 লক্ষ টাকা জরিমানা করা হলো, ওনাদের 3 মাসের জেল, আর এখন থেকে সকল কাজ ক্লোজ। র্যাবের ভ্রাম্যমাণ আদালত বিচার করলেন, তাই আজকের এই বিচার দেখে যারা এই ব্যবসার সাথে জড়িত তাদের প্রতি আমাদের সবিনয় অনুরোধ থাকবে, আপনারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানটাকে সুন্দরভাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবেন। প্রিয় দর্শক, এই দেখেন ডান পাশে একটা নোংরা অবস্থা, একটি ল্যাট্রিন, ঠিক সেই জায়গাতেই এরা এই সকল চিপস বানায়ে এখানে রাখছে। আসলে আমরা কি খাচ্ছি? এই সকল নোংরা পরিবেশের খাবার খেয়ে আদৌ বেঁচে থাকার কথা নয়। আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটি চিপস কোম্পানিতে। এই চিপস কোম্পানির যে ওরা তাদের ময়দার সাথে যে কেমিক্যালটা মিক্সড করছে, সেই কেমিক্যালের এখানে কোনো নাম নেই, শুধু লেখা রয়েছে সর্বপ্রকার রং ও কেমিক্যাল পাইকারি ও খুচরা বিক্রেতা, 31/1 মুকিম কাট্টা, চকবাজার, শফি স্বামী মার্কেট, ঢাকা 11। এটার ভিতরে হলুদ রঙের কিছু কেমিক্যাল দেখা যাচ্ছে। এই রঙটি আবার একটু লালচে অরেঞ্জ কালার। এই ফ্যাক্টরিতে এই যে সকল চিপস তৈরি হচ্ছে, এগুলো এই ধরনের বিষাক্ত কেমিক্যাল বা কাপড়ের রং মিশিয়ে এইগুলো তৈরি করা হচ্ছে। এই যে হলুদ দেখতে পাচ্ছেন, এগুলো এই সকল চিপস খাচ্ছে ছোট ছোট বাচ্চারা, যাদের যে কোনো মুহূর্তে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হতে পারে। তাই সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমাদের সবিনয় অনুরোধ থাকবে, এদের সমুচিত বিচার হবে।
সবার বাচ্চাই তো বাচ্চা, তাই না? বাচ্চাদেরকে এই ধরনের খাবার খাওয়ানো তো এটা খুবই গুরুতর অপরাধ, বুঝতে পারছেন? কখনো কাপড়ের রং ব্যবহার করবেন না। আপনি যেখানেই থাকেন, যেখানে চাকরি করেন, কোথাও এটা ব্যবহার করবেন না। আপনারা তো নিজেরাই তৈরি করছেন, এখানে তৈরি করছেন না, এটা তৈরি করা সম্পূর্ণ নিষেধ। এটা এই কাপড়ের রং কখনই ব্যবহার করবেন না। আর হচ্ছে নোংরাভাবে আপনি বানাচ্ছেন, নোংরা পরিবেশে, টয়লেটের ভিতরে পর্যন্ত দেখছি যেগুলো নাকি ওয়েস্টেজ হচ্ছে সেটা গলাচ্ছেন, গলায় এটাকে আবার মন্ড বানিয়ে আবার বানাচ্ছেন, খোলা অবস্থায় শুকাচ্ছেন। শুকানোর জন্য একটা সিস্টেম আছে, এটা সরকার নির্ধারণ করে দিয়েছে। এটা কি ড্রায়ার থাকবে, ড্রায়ারের মধ্যে শুকানো হবে। ধুলাবালি, পাখির মল, কেউ যে হাঁচি দেয় পাশ থেকে, হাঁচিটাও সেখানে পড়ছে, ঠিক আছে? এইগুলো এইভাবে খোলা অবস্থায় তৈরি করা যাবে না। আপনি তো এই কারখানা চালাচ্ছেন, তাই না? জি। আচ্ছা, এখানে যে খোলা, নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করছেন, তার উপর এই রং দিচ্ছেন, এটা বিপজ্জনক রং। এগুলো যে অপরাধ, বুঝতে পারেন? হ্যাঁ স্যার, এটা অপরাধ স্বীকার করছেন? ঠিক আছে স্যার। আপনাকে 1.5 লক্ষ টাকা জরিমানা করা হলো, অনাদায়ে 3 মাসের জেল, এবং আপনার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দিলাম। আর এখানে যা যা এই ক্ষতিকর পদার্থগুলো, খাদ্য যেগুলো তৈরি করেছেন, এই ক্ষতিকর কেমিক্যাল পদার্থগুলো এবং উৎপাদিত খাদ্যপণ্যগুলো সব বিনষ্ট করা হোক। এই যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো দিয়ে কি তৈরি হয় আমরা এখন জানছি। এটা কাদের কাছে বিক্রি করেন? এটা কাদের পার্টি আছে এরা নিয়ে যায়। তারা এটাতে কি বানায়? এটাতে ওই নাটোরের কাঁচা কলা নাকি কি সন্দেশের মতন একটা বানায়। আর কি বানায়? গাটকা না, গাটকা না, এটা সন্দেশের মতনই বানায়, পিস পিস করে বিক্রি করে। এরা এটাকে সুস্বাদু সন্দেশ তৈরি করছে, এবং এরা বলছে যে এই সন্দেশটি অত্যন্ত ভালো এবং ভালো মানের। তাই আপনাদেরকে বা আপনাদের উদ্দেশ্যে আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমরা হাজির হয়েছি এই স্থানে।